হাকিম লা ইয়াখরু আনিল হিকমা। ঐতিহাসিকরা বলেন যারা হাকিম আছে হাকিমের কথা কোনোদিন হিকমত থেকে খালি হতে পারে না। আমার আল্লাহ তো হাকিমের হাকিম, আমার আল্লাহর কথা কেমনে হিকমত থেকে খালি হবে? আমার আল্লাহ বলছেন এটার মধ্যে একটা রহস্য আছে, যদিও আমাদের মাথার মেমোরির জিবি কম, আমরা বুঝি না, বোঝার চেষ্টাও করি না। একটুখানি লক্ষ্য করলে দেখতে পারবেন ও টেকনাফ লম্বাবিলের মুসলমান, একটুখানি চিন্তা করলেই বুঝতে পারবেন আমার আল্লাহ এই কথা বলার পিছনে রহস্য আছে, বড় লুকায়িত। রহস্যটা কি? এই যে বলেন তো, মাইকওয়ালা মাইক বানাইছে আওয়াজ দেওয়ার জন্য নাকি না দেওয়ার জন্য? তাহলে আওয়াজ দেওয়াইটাই হলো মাইকের গুণ। এই যে সাউন্ড বক্স ওয়ালা সাউন্ড বক্স আবিষ্কৃত করছে আওয়াজ দেওয়ার জন্য নাকি না দেওয়ার জন্য? তাহলে আওয়াজ দেওয়াটা হলো সাউন্ড বক্সের গুণ। এই যে বাতিওয়ালা বাতি বানাইছেন আলো দেওয়ার জন্য নাকি না দেওয়ার জন্য? তাহলে আলো দেওয়াটা হলো বাতির গুণ। যদি আলো বাতি না দেয়, যদি মাইক আওয়াজ না দেয়, যদি সাউন্ড বক্স আওয়াজ সাপ্লাই না করে, তাহলে নষ্ট হয়ে গেছে, ফালাইয়া দাও, ঠিক না? মানুষ হওয়ার পরেও যদি কোরআনের পাকের তিলাওয়াত ভালো করে না পারে, যদি মানুষ দাবি করে, মুসলমান দাবি করে, মানবের সন্তান আদমের সন্তান দাবি করে, তারপরেও যদি দেখা যায় ওই বান্দা কোরআনের পাকের বিশুদ্ধ তেলাওয়াত পারে না, উল্টো মাদ্রাসাকে আক্রমণ করে, মোল্লা মুন্সি দেখলে উল্টো গিয়ে আক্রমণ করে বসে, তারা কোনোদিন মানুষ হতে পারে না, মানুষ হতে পারে না। তারা মানুষ নামীয় জানোয়ার, পশু, হাইওয়ান, ঠিক না? আদমিয়ত লাহে ওয়াশাহমু পুশকুরানিস, আদমিয়ত জুসরি গায়ে দুস্তানিস। এই যে শরীর, গোশত, মাংস, রক্ত, গাল, চুট, 3.5 হাত বড়ি দেখলে মানুষকে মানুষ বলা হয় না। মানুষকে মানুষ বলা যাবে যখন তার ভিতরে অন্তত দৈনিক জীবনের মধ্যে চলাফেরা করার সময় ইলমুল হাল যেটা বলা হয়, আমি কিভাবে নামাজ পড়বো, নামাজের ফরজ কি, মা বাবার হক কি, কাকে বিয়ে করতে পারবো, কাকে পারবো না, পর্দা কেমন করতে হয়, এগুলো যদি অন্তত কোনো মুসলমানের সন্তান জানে, তাহলে সে মানুষ, অন্যটাই বলবে সে কোনোদিন মানুষ হতে পারে না, ঠিক না? এখন তো দেখা যায় এই সমস্ত কোরআনের বাগানকে ধ্বংস করার জন্য আরেকজন লাগছে, লাগে নাই? স্কুল, কলেজ, ইউনিভার্সিটির দিকে খেয়াল করলে দেখা যায় টিডিং বিডিং চেকিং সালা শিক্ষা দিচ্ছে। ব্যাংক কিভাবে লাফাতে হয়, আরে মিয়া ব্যাংক কিভাবে লাফাতে হয় এটা কোনো প্রতিষ্ঠানে গিয়ে শেখার দরকার নাই। ওই ঘরের খোলার মধ্যে দেওয়ালের খোলায় যে ব্যাংক করে থাকে, আমাদের চট্টগ্রামের ভাষায়, কক্সবাজার টেকনাফের ভাষায় যেখানে কোনা ব্যাংক বলা হয়, এই ব্যাংকে দেখে দেখেই ছোট্ট বাচ্চা শিখে নেই ব্যাংক কিভাবে লাফায়। এটার জন্য কোনো প্রতিষ্ঠানে দেওয়া লাগে না, ঠিক না? এখন তো স্কুল কলেজের মধ্যে দেখা যায় কিভাবে বেল্লা পাইবে, কি তরকারির মধ্যে, গুষ্টের মধ্যে কি পরিমাণ লবণ দিবে, তরকারি দিবে, মরিচ দিবে, এগুলো শিক্ষা দেওয়া হয়। আবার বড় বড় কথা বলে সমাজের নেতারা, এমপিরা, মন্ত্রীরা ক্ষমতার চেয়ার পেয়ে অন্ধ হইয়া যায়, আবার এসে মাদ্রাসার উপর আক্রমণ করতে বসে, আর বলে মাদ্রাসায় যাকাত ফিতরা সাদকা খায়, এই বলে মাদ্রাসার উপরে আক্রমণ করে। আমি খোদার কসম করে খেয়ে বলতে পারি তারা কোনোদিন মুসলমানের বন্ধুরা, বন্ধুরা তারা মুসলমানের দুশ্মন, আল্লাহর দুশ্মন, নবীর দুশ্মন, ইসলামের দুশ্মন। ওরা হলো দেশের লাগি মোহাম্মদের মতন শিক্ষামন্ত্রী, দেশের লাগি শিক্ষামন্ত্রী, দেশের লাগি করোনা ভাইরাসের মতন ব্যাঙের লাফানি শিখাইতেছে, বানরের সন্তান বানাইতেছে চেয়ার পাওয়ার মতন। স্কুল কলেজের দিকে বাইরে, কলেজ ইউনিভার্সিটির দিকে বাইরে দেখো না চোখ মাইয়া ব্যাঙের লাফানি শিখাইতেছে, বই পুস্তক ছাড়িয়া, ঠিক না? আর মোবাইল হলো সঙ্গের সাথী, আর মোবাইল হলো সঙ্গের
সাথী হইতে মাস্তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। এই জন্য তো আমার নবী হাদিসের মধ্যে ঘোষণা করেন, হে আমার উম্মাহ, তোমরা যদি তোমাদের সাধ্য থাকে তোমরা আলেম হও, কুন আলিমান আও মুতাআল্লিমান আও মুস্তাহিব্বান আও মুস্তামিআন ওয়া লাম ইয়াকুন খামিসা। আমার নবী বলেন, বান্দা যদি সম্ভব হয় আলেম হও, মাওলানা হও, আর যদি সম্ভব না হয় তাহলে মাদ্রাসায় পড়ুয়ালা ছাত্র হও, তালিবুল ইলম হও। আর যদি তাও সম্ভব না হয় রে গোলাম, তাহলে আলেম উলামা ছাত্রদেরকে মুহাব্বত করনেওয়ালা হও। আর যদি তাও সম্ভব না হয় তাহলে তুমি গিয়া আলেম উলামার কথা শুননেওয়ালা হও। আর যদি তাও সম্ভব না হয় তাহলে অন্তত পঞ্চম শ্রেণীর ব্যক্তি হইল না, পঞ্চম শ্রেণীর ব্যক্তি হলো আলেম উলামা ও মাদ্রাসার সাথে বিদ্বেষ পোষণকারী হওয়া যাবে না। এই জন্য কোন শিক্ষানীতির দিকেও গিয়ে আমরা কোন সিলেবাস গ্রহণ করব? যে সিলেবাস হলো মদিনাওয়ালার সিলেবাস, যে সিলেবাস হলো আমার নবীর সিলেবাস, যে সিলেবাসের সূত্র, যে মাদ্রাসার সূত্র দেওবন্দ মাদ্রাসার আগে থেকে নিয়ে আমার নবী আহমদ মুজতবা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিলেবাস। হকীকত কি খবর লেकर बशीर आया नज़ीर आया, हकीकत की खबर लेकर बशीर आया नज़ीर आया। शहंशाही न जिसके पास, शहंशाही न जिसके पास, हुजूम वो फकीर आया, हुजूम वो फकीर आया। मुबारक हो ज़माने को के खत्मुल मुरसलीन आया। अल्लाहु अकबर। मुबारक हो ज़माने को के खत्मुल मुरसलीन आया। सहाबे रहमतन रहमतल लिल्लालमीन आया। सहाबे रहमतन रहमतल लिल्लालमीन आया। সকলে বলি সাল্লাল্লাহু আমার নবী আরো হাদিসের মধ্যে এই শিক্ষানীতি তোমার সন্তান কেমনে চালাইবা, তোমার টাকা পয়সা মাল সম্পদ কেমনে খরচ করবা, কোন সিলেবাসের দিকে খরচ করলে তোমার কল্যাণ আছে।